আমার দেশের নাম বাংলাদেশ। আমার জন্মস্থান বাংলাদেশ। যদিও বা আমি বাংলাদেশ ভূখণ্ডে এক পার্বত্য অঞ্চলে আমি জন্মিয়েছি, বান্দরবান। হ্যাঁ, সত্যি সত্য শুনেছেন। আমার বাড়ি বান্দরবন, সেই বগালেট রুমার আমার জন্মস্থান। আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। আমি গর্বিত একজন বাংলাদেশী। আমি সবসময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করি। ছোটবেলা থেকে আমি একজন দেশাত্মবোধক গান পছন্দ করতাম এবং দেশকে খুবই ভালোবাসতাম, এবং সত্যি দেশকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমার অনিল ব্লগস যে আইডিটি আসলে মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কথা বলে এবং আদিবাসীদের নিয়ে কথা বলে, এবং যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে নেই পথে, এই অনিল ব্লগস সবসময় সত্যের পথে কথা বলে। তাই কিছু মানুষ আমাকে কমেন্ট করে, আমার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অনেকেই আমাকে কমেন্ট করে। আমি তাদের নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, যারা আমরা সমতলে আছি, আপনারা, আমি সত্যি বাঙালিদের অনেক বেশি ভালোবাসি। আমার ইউনিভার্সিটিতে আমার অনেক বাঙালি স্যার যারা রয়েছেন সত্যি খুবই ভালো, এবং বাঙালিদেরকে আমি অনেক ভালোবাসি। কিন্তু যখন আমি পার্বত্য চট্টগ্রামের, বান্দরবনের, খাগড়াছড়ি, রাঙ্গামাটির কথা বলি, তখন আমার অনেক বাঙালি বন্ধুরা আমাকে দেখতে পারেন না। একটা ভার ভাবুন, আমি সত্য কথা তুলে ধরছি, অন্যায় হচ্ছে, আমি সে অন্যায় কথা তুলে ধরছি, সেখানে আপনারা কেন এমন কমেন্ট করেন, কেন এমন মেসেঞ্জারে আপনারা ভয়েস রেকর্ড দিয়ে আমাকে অনেকে পাঠিয়েছে। যে ধরনের মেসেজ আছে, সত্যি খুব অভাব লাগে যে আমি এই দেশে বসবাস করছি। হয়তো অনেকে ভাবতে পারেন যে যখন আমি বলি আমি এই দেশকে অনেক বেশি ভালোবাসি, আমি আমার জন্মস্থান বাংলাদেশ, অনেকে হয়তো আমাকে অনেক ধরনের কথা বলে। সত্যি আমি আবারও বলছি, আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। যারা আমার সাথে থেকেছেন, এমনকি ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে যারা আমার সাথে লেখাপড়া করেছেন, তার অনেকে জানেন আমি কতটা দেশপ্রেমিক এবং দেশকে কতটা ভালোবাসি। কিন্তু আমার জাতিদের নিয়ে আপনারা অত্যাচার হচ্ছে। আমার এলাকায় বান্দরবনে, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে আপনারা ঘুরতে যান, নাফাকুমে, বগালেটে, আপনারা বিভিন্ন সে সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরে বেড়ান, পার্বত্যাঞ্চলে আপনারা ঘুরে বেড়ান। যে অন্যায় হচ্ছে, আমাদের সব অত্যাচার হচ্ছে, সে জলপাই রঙের মানুষরা আমাদেরকে অত্যাচার করছে, কখনো আমাদের পক্ষে আপনারা কথা বলেন। যখনই আমরা কথা বলি তখনই আপনারা আমাদের বিপক্ষে হয়ে কথা বলেন। সত্যি খুবই দুঃখের বিষয়, আমি খুব কষ্ট পাই। আমি আপনাদের এই যারা কমেন্ট করছেন, যারা যারা মেসেঞ্জারে আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমাকে গালিগালাজ করলেও, আপনারা আমাকে হুমকি দিলেও আমি আপনাদের সম্মান করি, আপনাদের ভালোবাসি। আপনাদের জন্য আমি দোয়া করি, প্রার্থনা করি, আপনি যেন ভালো থাকেন, আপনি যেন ভালো থাকেন। এই যে যে লোকটি আমাকে কমেন্ট করেছে, এই ধরনের মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, আমি আপনার জন্য দোয়া করি, মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আপনি যেন ভালো থাকেন, আপনার পরিবার যেন ভালো থাকে। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা সংখ্যাগরিষ্ঠ, যারা সংখ্যালঘু রয়েছে, আমরা অল্প কিছু সংখ্যক আমরা আছি। আপনারা কি চান না দেশের বিভিন্ন সংস্কৃতি মানুষ থাকবে, বিভিন্ন ভাষা মানুষ থাকবে, বিভিন্ন জাতি মানুষ থাকবে, বিভিন্ন ধর্মাবলম্বী থাকবে, এবং দেশটা আমরা খুব সুন্দরভাবে একের পর এক আমরা সাজাবো?
এবং এই দেশে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, অন্যান্য ধর্মাবলম্বী থাকবে। আমরা একসাথে বসবাস করব, একসাথে আমরা দেশটাকে রিপ্রেজেন্ট করব। আপনারা কি চান না আমরা সম্প্রীতি সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে, শান্তি একটা বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে আমাদের সাথে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানে আপনাদের আমাদের পাশে দাঁড়ানো উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমি পরিশেষে বলতে চাই, আমি একজন গর্বিত বাংলাদেশি। আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি।